আমার রান্ধনঘরের বগাল থেকে আঙ্গমা ঘাসও কাটতেছে, আমার রান্ধনঘরের রাঙিনেরা পরিষ্কার হইতেছে, এর মধ্যে খিচুড়ি রান্না হইতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। নেহা কয়দিন ধরে রোজা রাখছে, আজকে আবার আর পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা আজকে শেষ, যাইবো টাঙ্গাইল পরীক্ষা দেবেন নিগে। পরে ঘুম থেকে ওরা কইতাছে কি আমি তো 11টার সময় বেরোবো, আমার একটু তাড়াতাড়ি একটু খিচুড়ি রান্না দেব না, নরম খিচুড়ি। তোমার হাতে নরম খিচুড়ি আমার খুব ভালো লাগে, রোজা রাখছিলাম কয়েকদিন, ভালো লাগতেছে না। পরে হন বেড়তে যা আসাল সবজি তো তেমন আসাল না, খালি আলু আসাল আর একটু গরুর মাংস আছে। পরে কইলাম যে ডাল দিয়ে গরুর মাংস দিয়ে তেলে আর একটু খিচুড়ি রান্না দিই, নরম খিচুড়ি। কলেজে যাইবো পরীক্ষা দিবার নিগে। এই যে মাংস গুনে নিয়ে আইছি, তাহলে ছোট ছোট করে কাইটা নেই। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবো। একবারে অল্প মশলায় কেমনে করে খিচুড়ি আমরা রান্না খাই, সকালবেলা খুব মজা লাগে খেতে। এই যে মাংসগুলো আমি ছোট ছোট পিস করে নিব। চাল ডাল গুনে তাহলে ভালো করে ধুয়ে নিই। আমি কিন্তু খিচুড়িতে একটু বেশি করে ডাল দিই। চালের পানি কিন্তু গাছের গোড়ায় দিলে খুব ভালো হয়। সবকিছু ধুয়া পরিষ্কার করে নিছি, এখন তাহলে চুলায় জালটা ধরে নেই। প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, চুলার পার ভিজা থাকে তো জাল ধরা নিটাই কঠিন। খিচুড়ি রান্নার নিগে তেলে চুলায় পাতিলটা দিয়ে দেই। পাতিলে দিয়ে দেবো তেল। তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ছেঁচা রাখা রসুন, সবকিছু ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু দিব, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষে, মশলাটা খুব ভালোভাবে কষে নিছি। এখন দিয়ে দিব এই যে গরুর মাংস। আর দিয়ে দেবো কাইটা যারা খালু। মাংসের আলুটা ভালোভাবে কষে নিই। আজকে চুলার জালটা খুব কষ্ট করে ধরাইলে নেহার পরীক্ষার সময় হয়ে যাবো, কেমন হয় খেয়ে যাবো নি।
ভালোভাবে কষে নিছি। এখন দিয়ে দিব এই যে ধুয়ে রাখা চাল ডাল। মাছের মধ্যে চাল ডালটা ভালো করে কষে নিই। চাল ডালটা খুব ভালোভাবে কষে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। খিচুড়িতে ভালো করে গেছে না, এখন আর ডাইকা দিন না। কে নিয়ে গেছে গা মাংস কত হান উড়াল দেয় নিয়ে গেছে গা, বুঝাই হার হারলাম না। ও মানে কি করে কবি না বাতাস ছাড়ছে তো। সরিষার তেল দাও কিন্তু খালি খিচুড়ি খাইতেও খুব ভালো লাগে। আমার রান্ধনঘরের বগাল থেকে আঙ্গমা ঘাসও কাটতেছে। আমার রান্ধনঘরের রাঙিনেরা পরিষ্কার হইতেছে, এর মধ্যে খিচুড়ি রান্না হইতেছে। তুমি এত সুন্দর কেন, তোমার স্কিন এত গ্লো করে কেন? কম্বর কার ফুল গাছ টুল গাছ কে ঢালাও, খালি এই জামাইছে এটা ভুলা গেল না, এটা বাদ দেয়া আছে। দেখা 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 শাড়িটা আর একটু ক্ষণ লাগবো, তাই খিচুড়ি হয়ে যাবো গা। খিচুড়ি হইতে থাক, ওই গেছে গা পরে লেবু কেটে নি। খিচুড়ির নাকি একটু লেবু দিয়ে খাইলে মজা লাগে। খিচুড়ি হয়ে গেছে গা, নামে নিলাম। এখন গরম গরম খিচুড়ি আমি নেহা খালা ব্যক্তি খালি খামু। এই যে খিচুড়ি, সাথে একটা লেবু। দেখেন খালি কত সুন্দর হয়েছে খিচুড়িটা, নরম খিচুড়ি। লেবু মিশিয়ে নরম খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে। আর লেবুর গ্রানটা তো আরো বেশি ভালো লাগে। নেহাই কো খিচুড়ি কেমন হয়েছে? এত মজা হয়েছে খিচুড়িটা খাইতে। লেবু দিছি, টক টক লাগতেছে, খুবই মজা। বাড়ির সবাই মিলে খামো। খিচুড়ি রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানায়েন। আর আমার ভিডিও কেমন লাগলো তাও কমেন্টে জানান। ভিডিও ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। ভিডিও কিনতে হয়নি শেষ না, সারাদিন তো রয়েছে, কি করি দেখতে থাকো। রান্না বাড়া শেষ করে চুলার পাড়েই বই রয়েছি, ভাল লাগে না আসলে কোনো কিছু।
কালকা থেকে আবার একটু বেশি ব্যস্ত হয়ে আজকে বাবুরে আর স্কুলে নিয়ে যায় না, এবার লাগলো না তো এর জন্য। একটা জিনিস খেয়াল করলাম যে একটা মানুষের জন্য আমি অনেক কিছু করলাম, কিন্তু তারপরে প্রতিদানে জিরো দিল। আমি একটা মানুষ মানে আসলে কইতেছি, যেমন প্রিয় মানুষের কথাই কই, আমি একজন মানুষকে খুব খুব মানে খুব প্রায়োরিটি দিতেছি, তার যেটা ভাল লাগতেছে সেটা করতেছি। ওই জায়গায় সব মানুষেরই ভুল আছে, আমারও মনে করেন যে একটু ভুল আছে, কিন্তু ওই রকম কোনো ভুল নেই। তো একজন মানুষের মানে জীবনে চলতে গেলে যে ভুল, ওই রকম ভুল ত্রুটি তো থাকি। তাহলে আমি আর একজন মানুষকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, ওই মানুষের একটু হইতেছে গিয়ে ভুল পাইছি আমি। ভুল পাওয়ার পরে যে জায়গায় ভুল, ওই জায়গায় আমি ইনভলভ হয়েছি। হওয়ার পরে ওই জায়গার থেকে আমি অপমান হয়ে আইছি। অপমান হওয়ার পরে আমার যে প্রিয় মানুষের জন্য আমি সারা জীবন কি করলাম, মানে হ্যাঁ প্রতিদানে কিছুই দিল না, ভুইলা গেল গা। দুনিয়াতে যা মনে হয় তাই হইকো, সঠিক কথা কইবার নিগে গেলাম, তারপরে ওই জায়গা থেকে আমি অপমান হয়ে আইলাম। যার কাছ থেকে অপমান হয়ে আইলাম আমি, তারেই বারবার 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 খালি প্রাধান্য দিতেছি, তার কথাই সঠিক ধরতেছে, আমারই ভুল ধরতেছে। তাহলে ওই মানুষটারে কি করা উচিত? আর পিছু টান আছে দেখেই অনেক কিছু জীবনে অনেক কিছু প্রকাশ করতে ইচ্ছা করে, কিন্তু আপনাকে আমি অনেক ভালোবাসি যারা আমার ভিডিও দেখেন, কিন্তু উপর দিকে থুতু দিলে তো নিজের গায়েই পড়ে, এর জন্য আর কোনো কিছু আর আসলে কই নেই। অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে আমার। বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি এত মানিয়ে গুছিয়ে সবার সাথেই আমি গ্যারান্টি দেয় কয়ে পারি, আমার শ্বশুরবাড়ি, আমার দুইটা যা, আমার শাশুড়ি, আমার ননাস, আমার ননাসের ফ্যামিলির ওরা সবাই অনেক খুব ভালোবাসে, আমার শাশুড়ি ভালোবাসে। মানুষের যায় যায় দুইটা একটা কথা হয়, কিন্তু আমার সাথে কোনো দিনও কিন্তু হয় নাই। তাগো থেকে আমি অনেক ছোটো, তারপরে যতটুকু মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, তারপরে আমি সব কিছুই তাগোর সাথে আমি গুছিয়ে টুছিয়ে নিছি। কোনোদিন তাগোর সাথে আমার কোনো ঝগড়া বিবাদ হয় নাই। আমার দুইটা ভাসুর আছে, তাগো আমি শ্বশুরের মতো দেখি। আমার মনে হয় না তাগোর সাথে আমি কোনোদিন মুখ তুলে কথা কইছি, তাগো সামনাসামনি গেলে আমার মাথার কাপড়টা মানে পইরা থাকছে মাথায় থেকে, মানে এরকম কোনো দিন হয় নাই। তারাও কয় যে মেয়ে মামগোর সাথে অনেকই করে, গোড়াই গন্ডগোল, অনেক কিছুই করবার মন চাই। ঠিক আছে, দেখি এখন ভিডিও যদি আরও বাড়িয়ে পারি বাড়ামো, আর যদি না পারি তাহলে নিয়ে শেষ করুম।